ইলেকশনের দিন প্রত্যেকে গিয়ে দেখে বুথ কেন্দ্রে যে ভোটার লিস্ট থেকে 25টা নাম বাদ, 30টা নাম বাদ। লাস্ট মোমেন্টে বিজেপির কথায় নামগুলো কেটে দেওয়া হয়। তাহলে আবার নতুন করে কি ঘটলো? বেড়াল দেখিয়ে বাঘের ছোঁয়া, বেড়াল দেখিয়ে বাঘের মাসিকে দেখে বাঘকে ছোঁয়া। অর্থাৎ বিহার ইজ not the factor, only 2.5 months are there. Bengal is targeted, and after that all the state will be targeted, and they will capture the election like this. নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে এবারের যে রথযাত্রার দিন, সেই দিনটাতে তিনি দীঘায় গিয়ে একেবারে মাতিয়ে দেবেন। দীঘায় গিয়ে তিনি দুটো দিন তার নিজের মতো করে ভোট ব্যাংকটা গুছিয়ে নেবেন। কিন্তু সেই ভোট ব্যাংক গোছাতে গিয়েই রীতিমতো ফাপড়ে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ফাপড়ে পড়ার কারণ হলো নির্বাচন কমিশনের দুটি চিঠি। 22 বছর পর নড়ে চড়ে বসেছে জাতীয় নির্বাচন কমিশন। কেননা বাংলাদেশি ভোটাররা এ রাজ্য থেকে, মানে পশ্চিমবঙ্গ থেকে যেভাবে জাল আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে বিভিন্ন রাজ্যে গিয়ে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক হিসেবে নিজেদের পরিচয় দিয়ে এতদিন ভারতকে কুড়ে কুড়ে খেয়েছে, সেই সব বাংলাদেশি পরিযায়ী শ্রমিকরা যাতে আগামী দিনে এই ধরনের কাজ না করতে পারে, তার জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন ভোটারদের তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটি নিয়মের পরিবর্তন আনা হয়েছে। আর সেই নিয়মের পরিবর্তনের মধ্যে রয়েছে যে জন্মের প্রমাণপত্র সঠিকভাবে দাখিল না করতে পারলে ভোটার তালিকায় নাম তোলা যাবে না। আর এই সংক্রান্ত চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে গেছে। আর সেই চিঠি পৌঁছানোর পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা রীতিমতো খারাপ হয়ে গেছে। তিনি নিজেই স্বীকার করছেন যে তার মাথায় ঢুকছে না যে এরা কোন খেলা খেলছে। মানে নির্বাচন কমিশন কিংবা কেন্দ্রের বিজেপি সরকার এই ভোটার তালিকা নিয়ে কোন খেলা খেলছে তিনি মোটেও বুঝতে পারছেন না, তার মাথায় কোনো মতোই ঢুকছে না। আর মাথায় না ঢোকার কারণে এদিন যেটা দেখা গেল যে তড়িঘড়ি তিনি কিন্তু একটা সাংবাদিক বৈঠক করলেন। দীঘায় রথযাত্রার যে প্রিপারেশন, যে প্রস্তুতি, সেই প্রস্তুতি খতিয়ে দেখার সময় নির্বাচন কমিশনের চিঠি পেয়ে তাকে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করতে হলো, কারণ নির্বাচন কমিশনের দুটি চিঠি। আর সেই চিঠি নিয়েই এদিন কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন যে ভোটার তালিকা সংশোধন করার জন্য কমিশন যে ফর্ম পাঠিয়েছে, সেই ডিক্লারেশন ফর্মে কয়েকটি বিষয়ে তার আপত্তি আছে। কেননা সেই ফর্মের মধ্যে 1987 থেকে শুরু করে 2002 এর মধ্যে যাদের জন্ম তাদের তা ফর্মের মধ্যে লিখতে বলা হয়েছে। আর এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা প্রশ্ন তুলেছেন যে তার মানে কি, তার আগে বা পরে যারা জন্মেছে তাদেরটা কি হবে না, মানে তাদের কি ভোট দেওয়ার অধিকার থাকবে না? এবং যেভাবে নির্বাচন কমিশন একেবারে জন্ম সার্টিফিকেট চেয়ে বসেছে, তাতে মুখ্যমন্ত্রী নিজে যেটা জানিয়েছেন যে সবার তো আর মা বাবার জন্ম সার্টিফিকেট নেই, কেননা সেই সময় কোনো জন্ম সার্টিফিকেট দেওয়ার ব্যাপার ছিল না। আর এই প্রসঙ্গে বলতে গিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এই কথাটাও স্বীকার করেছেন যে তার নিজের মা বাবারও জন্মসাল তিনি জানেন না। Where they will get the mother certificate, the father certificate? Is it NRC? Is it they are doing or working to establish the NRC? What is their intention? Please let us clarify. The intention, the deliberation, and whatever the impression we are having. ये क्या हो रहा है देश में? यंग जनरेशन का वोट देने का हक नहीं है। अभी 1987 अगर आप टारगेट करो तो ये जो 37-8 का 2004 अगर टारगेट करो तो 21 ईयर। You don't like student, young generation, the youth generation will not vote for? Can you say that everybody have their father certificate, birth certificate, their mother birth certificate? Now it is available because now the age where we are living, আমাদের ইনস্টিটিউশন ডেলিভারি আমরা বাড়িয়েছি, আগে এটা ছিল না। এমনকি ইন ওয়েস্ট বেঙ্গল আই এম টেলিং ইউ, বিফোর
2011 সংখ্যাটা ছিল 60%, এখন আমরা এটা করে দিয়েছি 99%। সেটা এখন আফটার 11, বিফোর 11 তো ছিল না। 40% লোকের ইনস্টিটিউশনাল ডেলিভারি নয়, যা ইচ্ছে তোদের বার্থ সার্টিফিকেট নিজেরই নেই, তো বাবা মায়ের কোথা থেকে দেবে? আমি তো জানি না আমার বাবার কবে জন্মদিন বা মায়ের কবে জন্মদিন, মৃত্যুদিনটা জানি, তার কারণ আমাদের বেঁচে থাকাকালীন তাদের মৃত্যু হয়েছে। সুতরাং ইটস এ হরর গেম। আর এমন স্বীকারোক্তি করার সঙ্গে সঙ্গেই এদিন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট যেটা জানিয়ে দিয়েছেন যে নির্বাচন কমিশনের এই যে চিঠি, এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি পথে নামবেন, তার দল পথে নামবে, পথে নেমে প্রতিবাদ করবে। আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে যে নির্বাচন কমিশনের এমন নিয়ম বদল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত আপত্তি কেন? তাহলে কি বিরোধীরা যেমনটা দাবি করেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমনটা দাবি করেন যে আসলে বাংলাদেশিদের, রোহিঙ্গাদের এ রাজ্যের ভোটার করে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বারবার ভোটে জিতে আসছেন সেটা বন্ধ করতেই যখন নির্বাচন কমিশন উদ্যোগ নিয়েছে, তখনই কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ঘা লেগেছে? এই প্রশ্নটা কিন্তু বিরোধীরা তুলছেন, বিজেপির নেতারা কিন্তু তুলছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের বিরোধিতার কারণ যাই হোক না কেন, বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষকরা একটা কথা কিন্তু বলছেন, আর সেই কথাটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2026-এর নির্বাচনের জন্য তার ভোট ব্যাংককে ঠিক রাখার চেষ্টা করছেন, তিনি যখন বুঝতে পারছেন যে 2026-এর লড়াই হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং প্রত্যেকটি ভোটার তার জন্য খুব জরুরি হবে, ঠিক তখনই কিন্তু নির্বাচন কমিশনের এই যে হাতুড়ির ঘা, সেই হাতুড়ির ঘাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ঘুরে যাওয়াই স্বাভাবিক। কেননা ভোটের অঙ্ক ঠিক রাখতে গেলে যদি এই ধরনের বেশ কিছু ভোটার, মানে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে রয়েছেন, যারা কিনা আদতে বাংলাদেশি, তাদের যদি ভোটার তালিকা থেকে নির্বাচন কমিশন বাদ দিয়ে দেয়, আর যেভাবে বাংলাদেশিদের ভারত লাগাতার বাংলাদেশে পুশিন করছে, ফেরত পাঠাচ্ছে, তাতে পশ্চিমবঙ্গে যে 2026-এর বিধানসভা ভোটে ভোটারের তালিকা থেকে বহু ভোটারের নাম লুপ্ত হবে, বাদ যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর সেই ভোটাররা যদি সত্যি সত্যিই তৃণমূলের ভোটার হয়ে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার হয়ে থাকে, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, তৃণমূলের জন্য এই ভোটারের সংখ্যাটা জোগাড় করা কিন্তু মুশকিল হয়ে যাবে। আর সেই জন্যই কিন্তু কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে যে নির্বাচন কমিশন আসলে বাংলাকে টার্গেট করতেই এই সিদ্ধান্ত নিয়েছে, বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই নির্বাচন কমিশন এই খেলাটা খেলেছে। আর সেই খেলার পেছনে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত রয়েছে বলে দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বন্ধুরা, এই যে বাংলাদেশি ভোটারদের ভোটার তালিকা থেকে বের করতে নির্বাচন কমিশনের এই নতুন পদক্ষেপ, এই পদক্ষেপ নিয়ে আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।